জানেন কি কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার গলায় ঝলমলে রাজকীয় ও চোখ ধাঁধানো যেই হারটি পড়েছিল তার দাম কত টাকা হতে পারে এবং তার পরনে যে শাড়িটি কি দিয়ে তৈরি করা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঐশ্বরিয়ার গলায় যে হারটি ছিল তাতে ছিল ৫০০ ক্যারেটের বেশি মোজাম্বিক রুবি এবং আনকাট হীরা। প্রতি ক্যারেটের দাম লাখ টাকার ঘরে। চুনির হারগুলি প্রতি ক্যারেট পিছু মূল্য ২০,০০০ থেকে প্রায় ১ লক্ষ রুপি, অর্থাৎ গলার একটি মাত্র হারেই লুকিয়ে আছে কোটি কোটি টাকার সৌন্দর্য। সঙ্গে ছিল হিরে বসানো অন্য গয়নাও। এবার কান উৎসবের সবচেয়ে আলোচিত লুকটি যেন হয়ে উঠেছে বিলাসিতা ও ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ। এছাড়াও বড় হিরে বসানো গয়না ও হাতে চুনির আংটি পরেছিলেন। এই গয়নাগুলোই এখন আলোচনার কেন্দ্রে। এছাড়া অভিনেত্রীর পরনে সাদা শাড়িটি ছিল হাতে বোনা করওয়া বেনারসি শাড়ি। করওয়া বেনারসি সবচেয়ে কঠিন বুনন পদ্ধতি, সে কারণেই এই বেনারসির নাম করওয়া। শাড়িতে ব্যবহৃত সোনাও ছিল ১৮ ক্যারেট মানের, যার দাম প্রতি ১০০ গ্রামে প্রায় ১ লক্ষ টাকা। সব মিলিয়ে ঐশ্বরিয়ার পুরো ফ্যাশন লুকের পেছনে খরচ হয়েছে এক বিশাল অঙ্ক, যা সহজেই কয়েকশো কোটির ঘরে পৌঁছে যায় বলে ধারণা করছেন অনেকেই। পোশাক শিল্পী মনীষ নিজেই জানিয়েছেন, শাড়িটিতে রূপোর এবং রোজ গোল্ডের জরি ব্যবহার করে বুটিগুলি বানানো হয়েছে। সেই সোনার উপর জরির ওপর বুনে দেয়া হয়েছে সূক্ষ্ম জারদৌসি কাজ। শাড়িটিতে নাটকীয়তা আনার জন্য জুড়ে দেয়া হয়েছে একটি দুধ সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না। এই শাড়ির সঙ্গে ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা এবং একটি বড় হীরের গয়না পরেছিলেন ঐশ্বর্য। হাতে ছিল চুনির আংটি। চুনির হারগুলি প্রতি ক্যারেট পিছু মূল্য ২০,০০০ থেকে প্রায় ১ লক্ষ টাকা। ফলত অনুমান করাই যাচ্ছে ৫০০ ক্যারেটের চুনির মালাগুলির দাম কয়েক কোটি টাকা। এছাড়াও শাড়িতে ব্যবহৃত সোনাগুলি প্রায় সবই ১৮ ক্যারেটের। মোটামুটি বাজার দর অনুযায়ী ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম প্রায় ৭১,০০০-এর কাছাকাছি। সব মিলিয়ে কানের লাল গালিচায় পোশাকে প্রায় কয়েকশো কোটি খরচ করেছেন বচ্চনবধূ। সেই ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে যাতায়াত ঐশ্বর্য রায়ের। প্রথম বছর শাড়িতেই সেজেছিলেন অভিনেত্রী, তারপর কেটে গিয়েছে ২৩ বছর।